গট্টু চিঙ্কি গেল মুভি দেখতে। স্কুলের লাঞ্চ ব্রেক ছিল আর সব বাচ্চারা মিলে গল্প করছিল। জানো বন্ধুরা, একটা খুব ভালো সায়েন্স ফিকশন মুভি এসেছে, লোকেরা খুব প্রশংসা করছে। ও হ্যাঁ, সেই নতুন মুভির ব্যাপারে তো আমিও খুব শুনেছি। আরে হ্যাঁ, আমারও খুব যেতে ইচ্ছে, চল না একসাথে যাই। কি বলছো চিঙ্কি? বাবা মা মানবে না, তুমি তো জানোই যে সেটা ফ্রি নয়। আরে হ্যাঁ গট্টু, তুই ঠিক বলছিস, কি যে করি আমি। তখনই সায়েন্স টিচার ক্লাসে এসে পড়াতে লাগি, বাচ্চারা চলো সবাই নিজের নিজের বই বের করো, চ্যাপ্টার 2 পড়বো আজকে। ওকে ম্যাম। আর সেই ক্লাস 1 ঘন্টা অবধি চলে। তো স্টুডেন্টস, আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। বলো তোমাদের কেমন লাগলো? হ্যাঁ টিচার, খুব ভালো লাগলো। স্টুডেন্টস, এই চ্যাপ্টার আমাদের শেখায় যে ভবিষ্যতে সায়েন্স কতটা উন্নতি করবে। ও, এতে আমার মনে পড়লো, নতুন যে সায়েন্স ফিকশন মুভিটা বেরিয়েছে, তোমরা কি সেটা দেখেছো? না ম্যাম। হ্যাঁ ম্যাম, আমি সেই মুভি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। খুব ভালো, এরকম মুভি আমাদের সবার দেখা উচিত। এরকম মুভিজ আমাদের অ্যাওয়ারনেস বাড়ায়। তারপর ক্লাস শেষ হয়ে যায় আর টিচার চলে যায়। আরে বন্ধুরা দেখো না, এখন তো টিচারও বলছে যে আমাদের এই মুভিটা দেখা উচিত। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা সবাই নিজের প্যারেন্টসের সঙ্গে কথা বলে দেখি। তো সব বাচ্চারা প্ল্যান করে যে তারা তাদের মা বাবাকে মুভি নিয়ে যেতে রাজি করাবে, আর পরের দিন আবার স্কুলে দেখা করে। বলো বন্ধুরা, কেমন হলো? তোমরা কেউ পারমিশন পেলে কি? আমার মা তো মানা করে দিয়েছে রে। আমি তো আগেই বলেছিলাম মা বাবা রাজি হবে না, এই তো গট্টুই জেদ করলো, কিন্তু রাজি হলো না। হ্যাঁ, আমার বাবার কাছেও টাইম নেই, উনি মানা করে দিয়েছেন। শুধু গুড্ডি এখনো পর্যন্ত চুপ ছিল আর সবাই ওর দিকে তাকায়। আরে গুড্ডি, তুই কিছু বলছিস না কেন? কি বললো কাকু কাকিমা? ও আসলে চিঙ্কি, আমার মাও। সবাই গুড্ডির উত্তর বুঝতে পেরে যায় আর উদাস হয়ে যায়। আরে তোরা তো উদাস হয়ে গেলি। আরে আমি বলতে চাই যে আমার মা মুভি নিয়ে যেতে রাজি হয়ে গেছে। ওহো, কি ব্যাপার গুড্ডি, এটা শুনে তো মজা এসে গেল। আরে গুড্ডি, তুই এতক্ষণ বলছিলি না কেন? বাহ, আমরা ফাইনালি ওই মুভিটা দেখতে যাবো। ইপি, কত মজা আসবে, আমি তো খুব এক্সাইটেড। আর সব বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যায়। পরের দিন বিকেল বেলায় স্কুলের পর সব বাচ্চারা গুড্ডির বাড়িতে মিট করে। চিঙ্কি তাড়াতাড়ি করো, আমরা লেট হয়ে যাব। আরে আসছি রে বাবা, জুতোটা তো পরতে দে, দাঁড়া 2 মিনিটে আসছি। সোনারা, তোরা কিন্তু গুড্ডির মাকে জ্বালাতন করবি না, ভালোভাবে থাকবি কিন্তু, আর মুভি খুব এনজয় করিস, ঠিক আছে? হ্যাঁ মা, পাক্কা প্রমিস। মা, আমি খেয়াল রাখবো যেন গট্টু একদম বদমাশি না করে। ওকে চিঙ্কি, বাই বাই সোনারা। বাই বাই মা। তারপর গুড্ডির মা সব বাচ্চাদের নিয়ে মুভি দেখাতে যায়। আচ্ছা, তোরা কিন্তু এখানেই দাঁড়া, আমি এখন 3D ক্লাস আনছি। এই মুভি আমরা সবাই মিলে 3D তে দেখব। ওয়াও! এই নে তোদের 3D গ্লাস, আর এটা পরে তোদের মুভি দেখতে দারুণ লাগবে। আর এটা পড়লে তোদের মনে হবে যে মুভির সব জিনিস একদম তোর চোখের সামনে হচ্ছে, রিয়েল ওয়ার্ল্ডে। তুমি কত ফানি দেখাচ্ছ। তুইও কোনো হিরো দেখতে লাগছিস না, তোকেও দেখে কার্টুনই লাগছে। আরে আমরা সবাই ফানি দেখাচ্ছি। এইটা তো খুবই কুল। আচ্ছা চল সবাই ভেতরে যাই, মুভি শুরু হলে বলে তো। হ্যাঁ তাড়াতাড়ি চল, আমি কিন্তু স্টার্টিং মিস করতে চাই না। তারপর সবাই ভেতরে চলে যায় আর মুভি স্টার্ট হয়ে যায়। ও, এই সিনটা তো আমি অনেক ভাইরাল ভিডিওতে দেখেছি, এটা তো খুবই ভালো। আমরা জানি বান্টি যে তুমি মুভি খুব এনজয় করছো, কিন্তু আস্তে কথা বলো। না বান্টি, কিচ্ছু বলবি না, একদম চুপচাপ মুভি দেখ। ও ওকে ওকে ওকে। এইভাবে সবাই মুভি এনজয় করে আর মুভি শেষ হতে সবাই হল থেকে বেরিয়ে আসে। ওয়াও, কি দারুণ মুভি, বেশ মজা লাগলো আমার। আর ওই 3D ক্লাসগুলো কি দারুণ ছিল, ওটাতে মুভি দেখতে আরো বেশি ভালো লাগলো।
সব থেকে বেশি মজা তো বান্টির এসেছে, কি তাই না বান্টি? হ্যাঁ তাই তো, আমি তো মুভির মাঝখানে চুপ থাকতেই পারছিলাম না। সত্যি মুভিটা কিন্তু খুব ভালো, আর তোমাদের এরকম মুভি আরো দেখা উচিত। এতে তোমাদের নলেজ আর অ্যাওয়ারনেস দুটোই বাড়ে। হ্যাঁ আন্টি। আর থ্যাংক ইউ আন্টি আমাদের এই মুভি দেখানোর জন্য। থ্যাংক ইউ আন্টি। আরে আরে, মোস্ট ওয়েলকাম সোনারা। ও ওই দেখো, এই মুভির কত বড় পোস্টার লেগেছে এক্সিটে। চলো না সেখানে গিয়ে আমরা গ্রুপ ফটো তুলে আসি। হ্যাঁ, এটা তো বেশ দারুণ আইডিয়া। যাই না। সব বাচ্চারা দৌড়ে তখন সেই পোস্টারের কাছে যায়, আর গুড্ডির মা সবার একটা গ্রুপ ফটো ভালো দেখে তুলে দেয়। ওয়াও, কি দারুণ ছবি এলো। আন্টি, এই ছবিটা তাড়াতাড়ি আমার মাকে পাঠিয়ে দাও না, মা আমার খুব খুশি হবে। আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, কেন নয়, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তারপর বাড়ি যাওয়ার সময় গুড্ডির মা সব বাচ্চাকে আইসক্রিম খাওয়ায়, আর এভাবেই গাট্টু, চিঙ্কি আর ওর বন্ধুদের মুভি ট্রিপ শেষ হয়। স্যান্ডউইচ। গাট্টু আর চিঙ্কি খুবই প্রতিভাশালী বাচ্চা। তার সাথে গাট্টু আর চিঙ্কি দুজনেই ঝাল মশলাদার খাবার খুবই ভালোবাসে। এইভাবে স্কুলে একটা কুকিং ক্লাস অ্যারেঞ্জ করা হলো। গুড মর্নিং স্টুডেন্টস। সব থেকে আগে আমি জানতে চাই তোমরা সবাই টিফিনে কি কি এনেছো। সব বাচ্চারা নিজেদের টিফিন খুলে টেবিলে রাখলো, আর এক এক করে টিফিন টিচার দেখলো। সব বাচ্চাদের টিফিনে খুব ভালো ভালো খাবার ছিল। বাহ বাহ, টিফিন দেখে তো আমার মুখে জল এসে গেল। কিন্তু এখন যে আমি তোমাদেরকে শেখাতে চলেছি সেটা আমি জানি সবাই পছন্দ করবে, আর বানাতেও খুবই সোজা। এটা তোমরা সবাই নিজে বানিয়ে নিজেদের মা বাবাকে ইমপ্রেস করতে পারবে। সত্যি? তাহলে তো খুবই মজা আসবে। আপনি আমাদের কি শেখাবেন? বাচ্চারা, আজ আমি তোমাদেরকে স্যান্ডউইচ কি করে বানাতে হয় এটা শেখাবো। তার মধ্যে যা যা দিতে হবে সব সামগ্রী এসে গেছে। বাচ্চারা, যদি চাও তাহলে যা যা জিনিস দরকার সব নোট করতে পারো, যাতে বাড়িতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? এইভাবে কুকিং টিচার এক এক করে স্যান্ডউইচে যা যা দরকার সব টেবিলে রেখে দিল। বাচ্চারা, আমি নিয়েছি ব্রেড, ক্যাপসিকাম, টমেটো, শসা, বিটরুট, বাঁধাকপি, টমেটো সস আর স্বাদ অনুসারে নুন। টিচার, আপনি একটা জিনিস বলতে ভুলে গেলেন, চিজ দিলে তো স্যান্ডউইচ আরো ভালো টেস্টি হবে। না গাট্টু, স্যান্ডউইচে চিজ একদম পড়বে না। এটা একটা হেলদি স্যান্ডউইচ হবে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে বাটার আর চিজ একটু কম খাওয়া উচিত। আর দেখবে এই স্যান্ডউইচটা হেলদিও আর টেস্টিও। তাহলে শুরু করা যাক। এইভাবে কুকিং টিচার ব্রেডটা নিজের হাতে নিল, শুরুতে সস লাগিয়ে ওপরে সব সবজি সাজিয়ে দিল। এরই মধ্যে চিঙ্কি টিচারের সব জিনিস যা বলছিল সব নোট করলো। কুকিং টিচার তারপরে হালকা করে নুন ছড়িয়ে স্যান্ডউইচকে রেডি করে নিল। স্টুডেন্টস, এই দেখো স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আমার বিশ্বাস তোমরা সবাই এর রেসিপি নোট করে নিয়েছো। আর হ্যাঁ, বাড়ি গিয়ে নিশ্চয়ই ট্রাই করো। এইভাবে স্কুলে কুকিং পিরিয়ড শেষ হয়ে গেল, আর স্কুলে আজকের দিনও শেষ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি বাড়ি পৌঁছালো, তখনই মা আর বাবা ফোনে কথা বলছিল। থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ, আমাদের বিয়ের 13 বছর পূর্ণ হলো। অশেষ ধন্যবাদ। নাও এর সাথে কথা বলো। মা ফোন বাবাকে দিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার কথা শুনল। ওরা দেখল বাবাও খুশি হয়ে ধন্যবাদ জানাচ্ছে। অশেষ ধন্যবাদ দিদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন বাড়িতে। রাখছি তাহলে, বাই। বাবা, আজকে কি আপনি সবাইকে থ্যাংক ইউ বলছেন কেন? হ্যাঁ মামি, তোমাদের দুজনের মধ্যে কার জন্মদিন? শোনা, কারোর বার্থডে নয়, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। হ্যাপি অ্যানিভার্সারি মা আর বাবা। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখল, আর গাট্টু চিঙ্কি একসাথে চুটকি বাজালো, আর মনে মনে ভেবে নিল যে ওরা মা বাবাকে স্যান্ডউইচ বানিয়ে সারপ্রাইজ দেবে। তাহলে চিঙ্কি, চলো মাকে সারপ্রাইজ দিই আর একটা স্যান্ডউইচ বানাই। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচ বানানোর জন্য তৈরি হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি দুজনে এপ্রন পরল। যদিও অ্যাপ্রনটা ওদের দুজনের জন্য অনেক বড় হয়েছিল, কিন্তু তাও ওরা মায়ের মতন কিচেনে কাজ করতে চাইছিল। আচ্ছা, আমাদের স্যান্ডউইচ বানানোর জন্য যা যা জিনিস চাই ওইগুলো সব আমরা কিচেন টেবিলে এনে রেখে দিই, যাতে বানাতে সুবিধা হয়। চিঙ্কি ফ্রিজ থেকে ব্রেড বার করলো।
গাট্টু স্যান্ডউইচে যা যা সবজি লাগবে সেটা আনলো, সস আর একটু চটপটা মশলা, এমন সব জিনিস কিচেনে রেখে দিল। আরে সব জিনিস তো এসে গেল, কিন্তু চিঙ্কি তুমি তো চিজ নাওনি। না গাট্টু, আমরা চিজওয়ালা স্যান্ডউইচ একদম বানাবো না। মনে নেই টিচার কি বলেছিল? আমাদের হেলদি খাওয়া উচিত। আজ মা বাবার অ্যানিভার্সারি, তাই ওদের আমরা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দেব। ইয়েস, ইউ আর রাইট চিঙ্কি, চলো বানাই। গাট্টু চিঙ্কি মন লাগিয়ে স্যান্ডউইচ বানাতে শুরু করলো। আজ আমরা বানাবো টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। এটা হেলথের জন্য খুব ভালো। এর মধ্যে যা সামগ্রী লাগবে, ব্রেড, শসা, টমেটো, শিমলা মির্চ, গোবি, কিছু মুখরোচক মশলা আর স্বাদ অনুসার নুন, তার সাথে অনেক ভালোবাসা। গাট্টু স্যান্ডউইচের জন্য সব সবজি ফটাফট কেটে নিল। কাট্টু, টমেটো আর শসা একদম গোল গোল করে কেটো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, বুঝে গেছি, একদম গোল গোল কাট করব। চট করে গাট্টু সব সবজিগুলো সুন্দরভাবে কেটে নিল আর প্লেটে রাখলো। অন্যদিকে চিঙ্কি ব্রেডের প্যাকেট থেকে দুটো ব্রেড নিল। চিঙ্কি, তাহলে চলো এর উপরে আমরা সব থেকে আগে টমেটো দিই। গাট্টু টমেটোর স্লাইসগুলো ব্রেডে রাখলো। টমেটোর পরে এর উপরে যাবে শসা। তারপর চিঙ্কি টমেটোর স্লাইস ব্রেডে রাখলো। শসা, শিমলা মির্চ আর কফি ভালো করে ব্রেডে রেখে দিল। আমার স্পেশাল স্যান্ডউইচ চাই গাট্টু। ও এমন নাকি? তাহলে তোমার স্পেশাল স্যান্ডউইচে যাবে স্পেশাল ভালোবাসা। আরে বাহ, আমার স্পেশাল স্যান্ডউইচ হবে পেঁয়াজের সাথে। কিন্তু মায়ের স্যান্ডউইচে রেখো না, মার তো পেঁয়াজ পছন্দ নয়। ও ওকে চিঙ্কি। গাট্টু অন্য ব্রেডটা সব ভেজিটেবলস এর উপরে রেখে দিল আর স্যান্ডউইচ কভার হয়ে গেল। আরে গাট্টু দাঁড়াও, আমরা নুন আর মশলা তো মেশালামই না। আরে হ্যাঁ, আমরা তো ভুলেই গেছিলাম। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচের উপরের ব্রেডটা বার করে দিল, তার উপরে আলতো করে নুন দিল, কিছু চটপটে মশলা রাখলো, তারপর আবার পাউরুটি দিয়ে ঢেকে নিল। চিঙ্কি সাবধানে করো, নাহলে স্যান্ডউইচ পুড়ে যাবে। ভয় পেও না গাট্টু, স্যান্ডউইচ একদম জ্বলবে না। আর চিঙ্কি স্যান্ডউইচটা পোড়ার আগে প্লেটে রেখে নিল আর খুব সুন্দরভাবে স্যান্ডউইচটাকে টমেটো সসের সাথে রেখে গাট্টু আর চিঙ্কি মার বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্যান্ডউইচটা টেবিলে নিয়ে আসলো। চিঙ্কির হাতে প্লেট দেখে মা বলল, গাট্টু, চিঙ্কি, তোমাদের হাতে এই প্লেট কিসের? তোমরা দুজনে কিচেনে কিছু করেছো কি? বাবা মা, আমরা তোমাদের জন্য একটা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। হ্যাঁ সত্যি বাচ্চারা, থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। দেখো আমাদের বাচ্চারা কত ভালো স্যান্ডউইচ বানিয়েছে। এই নিন বাবা মা, টেস্টি টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। মা বাবা, আমার আর কাট্টুর তরফ থেকে এই স্যান্ডউইচটা সারপ্রাইজ। আজকেই আমরা স্কুলে শিখেছি। মা বাবার সাথে সাথে গাট্টু আর চিঙ্কিও টেস্টি স্যান্ডউইচটা ভালো করে খেয়ে নিল। ও ওয়াও, খুবই ইয়ামি হয়েছে। হ্যাঁ, কি সুস্বাদু বাবা। তোমার কেমন লাগলো? ভেরি গুড গাট্টু চিঙ্কি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমরা দুজনে স্যান্ডউইচ বানানো শিখে নিলে, কিন্তু কিচেনে সাবধানে কাজ করাও জরুরি। হ্যাঁ মা, আমি একদম অসুবিধা ফিল করিনি। আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।